বন্ধুরা, আজ আমি বানাচ্ছি গন্ধরাজ চিকেন। কিভাবে বানাবো সঙ্গে থাকুন, দেখুন। করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার 2 চামচ টক দই, 1 চামচ নুন দিলাম। এবার এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা দিয়ে আমি 1 ঘন্টা মাখিয়ে রাখবো। আপনারা হাতে সময় না থাকলে আধ ঘন্টাও মাখিয়ে রাখতে পারেন। কিছুটা তেল দিয়ে একসঙ্গে ম্যারিনেট করে রেখে দেবো। মাখানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গন্ধরাজ লেবুর রস দেব গন্ধরাজ লেবুর সেই সাদা সবুজ অংশটা দেব, সাদাটা দেব না, চেষ্টা কষে কষে দেব। সাদাটা দিলে তেতো হয়ে যাবে। মাখানো হয়ে গেছে। 1 ঘন্টা পর আসছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। 1 ঘন্টা বাদ দিলাম। কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব গোটা গরম মশলা, গোলমরিচ দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে, দেখুন। বেশি লাল কড়া করবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনটা। ওটা জল বার হয়েছে। এবার এর মধ্যে আমি আগে নুন দিয়েছিলাম 1 চামচ, আর 1 চামচ নুন দিলাম। আমি কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। 1 চামচ গোলমরিচ দিয়েছিলাম, আর 1 চামচ গোলমরিচ দিয়ে 10-12টা চিনির দানা দিলাম। কেটে রাখা লেবু এবার 2 পিস দিয়ে দিলাম 2 পিস গন্ধরাজ পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হোক, তারপর দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি এই লেবুর স্লাইসগুলো সাজিয়ে দেবো। পিস লেবু দিলাম। হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি গন্ধরাজ চিকেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।